আনুষ্ঠানিকতার খোঁজ একটু জানাতে চাই। দুর্গোৎসবের শেষ দিনের উদযাপন চলছে, এরই মাঝে আনুষ্ঠানিকতা নিশ্চয়ই শুরু হয়েছে। বিহিত পূজার আয়োজন আমরা দেখছিলাম, এর আগে সুমাইয়সী যুক্ত হয়ে আমাদের ঢাকা শনি মন্দির থেকে দেখাচ্ছিলেন। এই পর্যায়ে আপনাদের একটু সিরাজগঞ্জে নিয়ে যেতে চাই, সেখানকার আনুষ্ঠানিকতার খোঁজ জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল এবং বিজয়া দশমীর শুভেচ্ছা। শুভ সকাল এবং শারদীয় শুভেচ্ছা। শুভ সকাল জুবাইর এবং রুনি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, সকলকে জানাই বিজয় দশমীর শুভেচ্ছা। ইতিমধ্যেই কিন্তু সেই বিজয়ের শুরু বেজে উঠেছে। আজকেই মূলত সেই দেবীকে কিন্তু তারা বিসর্জন দেবে, প্রস্তুতি নিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। দেখার চেষ্টা করে দেখতে পারবেন আমি রয়েছি সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পূজা মণ্ডপ রয়েছে, মদনমোহন সেবা সদন, যেটি বেলকুচিতে অবস্থিত, সেই পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে এই এলাকার তাঁতশিল্পে সমৃদ্ধ ভরা। যেহেতু বেলকুচি উপজেলা, সেই উপজেলার তাঁতশিল্পে সমৃদ্ধিকে ধরেই আর মূলত এই মণ্ডপটিকে সাজানো হয়েছে, যে কারণে কিন্তু আসলে অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে পূজা অর্চনা শেষ হলেও আজকে কিন্তু সেই বিদায়ের সুরটি বেজে ওঠায় অনেকটাই কিন্তু ভারী হৃদয় দেখছি প্রতিটি মানুষের কাছে। এই যে সার্বিকভাবে আপনারা তো পূজাটি শেষ করলেন এবং আজকে বিসর্জনের কতটুকু প্রস্তুত আপনারা? আজকে আমরা আসলে মা আমাদের মাঝে 1 বছর পরে আসেন। আমরা 3টা দিন অনেক সুন্দরভাবে কাটিয়েছি এবং তিনি আজকে চলে যাবেন, তাকে আমরা বিদায় দেব খুব সুন্দরভাবে। কিন্তু এটা আমাদের কাছে এক প্রকার কষ্টের মতোই হবে, কারণ এই রকম দিনটা আমরা আবার 1 বছর পরে ফিরে পাবো। তারপরেও সব কিছু শুরু হলে তার শেষ আছে, তো মাকে আমরা আশা করতেছি ভালোভাবে বিদায় দিতে পারবো, এই কামনাই করতেছি। আপনাকে বিদায়ের জন্য কি প্রস্তুত আপনারা? প্রস্তুত হলেও মনে করেন ভারাক্রান্ত মনে আমাদের বিদায় দিতে হচ্ছে। কিভাবে বিদায় দিবেন দেবীকে আজকে? মাকে তো বিদায় দিতেই হবে। মা দোলায় যাবে, আর মা যেন সবাইকে ভালো রাখে, আবার যেন এরকম ভাবে আমরা আনন্দ ফুর্তি করতে পারি। কিন্তু মাকে চলে যেতেই হবে, মনে দুঃখ হলে পারে তাকে যেতেই হবে। প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই কিন্তু আসলে বেলকুচি উপজেলা সহ জেলায় মোট 500তে একটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলো। সার্বিকভাবে পুজো কেমন হলো, এখন কতটা প্রস্তুত আপনারা বিদায়ের জন্য? আমরা তো সবাইকে প্রথমে জানাচ্ছি আমাদের হলো শারদীয় শুভেচ্ছা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা। বিশেষ করে যমুনা টেলি যারা কর্মকর্তা সাংবাদিক, বিশেষ করে রুবেল, তোমাকে। তা আমাদের আসলে একটা আজকে বিদায়ের দিন, মনটাও খারাপ, তবে আমাদের সিরাজগঞ্জে খুব সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। অদ্যাবধি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা খবর নাই এবং আমরা আসলে প্রশাসনিকভাবে সবাই এবং রাজনৈতিকভাবে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং এলাকার মানুষের আজ এইটা যে সাম্প্রতিক সম্প্রীতির দেশ, এটা প্রমাণ হয়েছে। তা আমরা খুব সুন্দরভাবে পূজা করছি। আমাদের বেলকুচিতে 83টা পূজা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আজকে তো আসলে দেবী চলে যাবেন হচ্ছে দোলায় চড়ে, আসলে কি এটা অশুভ বলে থাকেন আপনারা? তারপরেও সার্বিকভাবে দেবীর কাছে কি চাওয়া থাকছে আপনাদের? নমস্কার, আসলে আমি এই শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরের পূজারী। তো আমি সর্বাগ্যে সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আসলে মা আমাদের মাঝে এসেছে, এটা আনন্দের, অতি আনন্দের, এবং এই 5 দিন পর মা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে, সেটা আমাদের অত্যন্ত দুঃখের। মা এসেছে গজে, এটা শুভ, আমাদের শাস্ত্র বলছে এটা অত্যন্ত শুভ, এবং তিনি যে দোলায় চড়ে যাবে এটা যদিও শাস্ত্র বলছে অশুভ, তথাপি আমি মায়ের চরণে নিবেদন করব এই জগতের সমস্ত দুঃখ, গ্লানি, শোক, তাপ, ব্যথা, বেদনা সব যেন মা সঙ্গে করে নিয়ে যায়। আবার যখন আগামী বছর আসবে তখন যেন আনন্দের সহিত আমরা মাকে বরণ করে সবাই যেন আবার আমরা এই আনন্দ উৎসব পালন করতে পারি, এই কথা বলে আমি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে অনেকটা বিদায়ের কণ্ঠে কিন্তু আসলে তাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু আসলে তারা বিদায় দেবেন। সব কিছু মিলে এই যে বিদায়ের কতটা প্রস্তুতি রেখেছো তোমরা? আমরা এখানে পুরোপুরি প্রস্তুতি রেখেছি। এখান থেকে আমরা মেঘুলা ঘাটে নিয়ে যাবো মাকে বিদায় দেওয়ার জন্য, এবং সার্বিক সহায়তায় আমাদের সাথে সবাই থাকবেন, সুন্দরভাবে বিদায় দেবো এই প্রত্যাশাই করছি সবার কাছে। আসলে সব কিছুর মধ্যে দিয়ে এখন সেই দশমী পূজার যে সর্বশেষ সেটি কিন্তু হচ্ছে। এই পুজো শেষেই কিন্তু তারা সেই বিদায়ের জন্য যে এবং বিসর্জনের যে প্রস্তুতি না সেটি কিন্তু নেবে, এবং অনেকটাই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতায় সব কিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের 500তে একটি পূজা মণ্ডপে অনেকটা সুন্দর পরিবেশ পূজা অনুষ্ঠিত হলো। আগামী 1টি বছরের জন্য তাদের এই পূজা অর্চনার যে সর্বশেষ আজকে মূলত বিকেলে সেই বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে যাবে এবং থেমে যাবে ঢোলের সেই বাজনাটি। হয়তো আগামী বছর তারা সেই শুভকামনায় রাখবে এবং আগামীতে যেন দেবী আবারও তাদের শুভবার্তা নিয়ে আসে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
অসংখ্য ধন্যবাদ রুবেল আমাদেরকে সকালে সিরাজগঞ্জ থেকে যুক্ত করবার জন্য, এবং সকলকে সিরাজগঞ্জবাসীদেরকে আমাদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। সনাতন ধর্মাবলম্বী যারাই রয়েছেন শারদ শুভেচ্ছা প্রত্যেকের জন্য। এবার আমরা কোথায় যাচ্ছি? কুমিল্লা। কুমিল্লা। এবার আমরা চলে যাচ্ছি কুমিল্লার, ঠিক সেখানে একইভাবে শারদীয় দুর্গোৎসবের শেষ দিনের খোঁজ খবর নিব এবং জানবো খোকন চৌধুরীর কাছ থেকে। শুভ সকাল। শুভ সকাল খোকন, এবং সেই সাথে শারদ শুভেচ্ছা। শুভ সকাল জুবাইরুনিয়া, আপনাদেরকেও শারদীয় দশমীর যে শুভেচ্ছা। আসলে আমি এখন যেই জায়গাতে রয়েছি এটি নগরীর একেবারে প্রাণকেন্দ্র মহেশাঙ্গন। এই ঐতিহ্যবাহী মন্দিরে কিন্তু দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হচ্ছে, এবং আপনারা জানেন যে আজকে বিজয়া দশমী, অর্থাৎ মহিষাসুর বধের মধ্য দিয়ে কিন্তু আসলে বিজয়া দশমীর যে সূচনা, এবং এই সূচনার লগ্ন থেকেই মন্দিরের যে পুরোহিতরা রয়েছেন তারা পুজোর কাজ শুরু করেছেন, এবং আজকে এই পুজোর পরে কিন্তু শুরু হবে নারীদের সিঁদুর খেলা, এবং এরপরেই কিন্তু শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। ফলে এখানকার যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই যে 5 দিনের একটি আনন্দ উচ্ছ্বাস, এবং সেই সঙ্গে কিন্তু আসলে একটি বেদনারও ছাপ আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দেবী মাকে যে বিদায় দেবেন সেই বিদায়ের যে আসলে কষ্টের জায়গাটি সেটিও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে আমরা একটু কথা বলবো এখানকার যে কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন অচিন্ত দাস টিটু, আমরা তার কাছেই জানতে যাব আজকে আপনাদের কার্যক্রম কি থাকবে সারাদিনে, এবং বিসর্জন কখন নাগাদ শুরু হতে পারে। আমরা গত 5 দিনে পঞ্চমী থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত 5 দিনে পূজা শেষ করলাম। আজকে দশমী দিন বিজয় অনুষ্ঠান, তার পূর্বে বিসর্জন অনুষ্ঠান, তার পূর্বে আমরা আমাদের মা বোনেরা সিঁদুর খেলা খেলবেন, এবং আমরা 12টা-1টার মধ্যে আমাদের তীর্থ সময় আমাদের তর্পণ উৎসব হয়ে যাবে, তর্পণ বিসর্জন হয়ে যাবে। তারপরে প্রতিমা বিসর্জন হতে হয়তো 8টা, 9টা, 10টা, কেউ 10টা, 11:30 মধ্যে দিবে। হয়তো মনে করেন যে যেহেতু সব বিভিন্ন জায়গা থেকে যারা পূজা করে তারা আসে বাড়িতে, নিজের বাড়িতে, সেহেতু মনে করেন যে পূজার সময় তো আসতে পারে না। হয়তো নবমী, এবার যেহেতু নবমী দশমী 2 দিন মতো পাইছে, অষ্টমী দিন আসতে নবমী দশমী 2 দিন, আজকের দিনে একটু আনন্দ ফুর্তি করবে, করে হয়তো প্রতি বিসর্জন দিবে 9টা 10টার দিকে, কিন্তু আমাদের তর্পণ বিসর্জন হয়ে যাবে আমাদের একদম তিথি অনুযায়ী 12টা-1টার মধ্যে তর্পণ বিসর্জন হয়ে যাবে। তা আমরা এবারে পুজোটা সবচেয়ে বড় হচ্ছে আমরা এবার পূজা ভালোভাবে শেষ করতে পারলাম। মা আসছেন, গজে যাবেন দোলায়, আপনারা জানেন। তা আমরা আমাদের এবারে পূজাটা খুব সুন্দরভাবে শেষ করতে পারছি, এবং প্রশাসন সবকিছু মিলিয়ে কুমিল্লার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী সবার তত্ত্বাবধানে, এবং আপনাদের সাংবাদিক তীক্ষ্ণ নজরের কারণে কুমিল্লায় কোনো দুর্ঘটনা ছাড়াই ভালোভাবে পূজা সম্পন্ন হয়েছে। এই জন্য আমরা সবাইকে বাংলাদেশ পূজা দিবসে কুমিল্লা মহানগর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বলছিলেন আসলে এবছর উৎসবমুখর পরিবেশেই তাদের যে পূজার কার্যক্রম সেটি হয়েছে, এবং জেলায় কিন্তু মোট 818টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সন্ধ্যার পর থেকেই আসলে বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। জুবাইরুনিয়া, অসংখ্য ধন্যবাদ খোকন চৌধুরী। নিশ্চয়ই আপনি সেখানে থাকবেন, আপনার মাধ্যমে দর্শকদের আমরা পরবর্তীতে আপডেট জানাবার আরও চেষ্টা করব।